বুধবার রাত ৩টা বোরকা পরে ফরচুন শপিং মলে ঘোরাফেরা করছেন দুই তরুণ। কিছুক্ষণ পর তারা অবস্থান নেন শম্পা জুয়েলার্সের সামনে। এক পর্যায়ে ভাঙার চেষ্টা করেন সিসিটিভি ক্যামেরাও। এরপর ভোর ৪টার দিকে তাদের বেরিয়ে যেতে দেখা যায় ওই মার্কেট থেকে। তবে দিনের আলো ফোটার পর দেখা যায় জুয়েলারির সব স্বর্ণালঙ্কারই গায়েব। শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার বিশ্বাসের দাবি, সেখানে গয়না ছিল ৪০০ ভরি আর বন্ধকির সোনা ১০০ ভরি। এছাড়া নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন তিনি। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার ৪০০ ভরি গোল্ড ছিল এবং ১০০ ভরি প্লাস বন্ধকি সোনা ছিল। এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমে হতে পারে না। ফরচুন শপিং মলের ২ তলায় যে দোকানে কয়েকশো ভরি স্বর্ণ চুরি হয়েছে, ঠিক তার ওপর তলায় আমরা রয়েছি ৩ তলার একটি ওয়াশরুমে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোর কিভাবে ভেতরে ঢুকেছে। এখানে যে গ্রিল রয়েছে, গ্রিলের ৩টা পাত কেটে তারা ভেতরে ঢুকেছে। তবে এখানে একটা বিষয় সবার নজর কেড়েছে, সেটা হলো এখানে যে 3টা পাত রয়েছে, এই পাতগুলো ভেতরের দিকে টানা। তো এখানে যারা দেখতে এসেছেন তারা বারবার বলছেন যে ভেতর থেকে কেউ এগুলো টেনে তাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেছে, তা না হলে জিনিসগুলো বাইরের দিকে টানা ছিল। আর একটা বিষয়, এখানে মই দিয়ে আসলে ওঠা সম্ভব না, এটা 3 তলা, দড়ি ব্যবহার করে তারা উঠেছে। সেক্ষেত্রে অবশ্যই ভেতরের কেউ তাদেরকে হেল্প করেছে এমনটা ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 7 তলা শপিং মলটিতে নৈশ প্রহরী ছিলেন 4 জন। তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই 2 তরুণ সেখানে ঢুকলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দোকান মালিক সমিতিকেও দুষছেন অনেকে। 7টা গেট, 4 জন লোক ডিউটি করে। সতর্ক ভাই, আমরা তো ওই নিচেই থাকি, এর ভিতরে যদি কোনো টাকাটুকু শব্দ হয় না, ওই গ্লাসের জন্য তো বাইরে শোনা যায় না। আমরা তো ওই গেটের বাইরে থাকি, তালা দেওয়া। সিসিটিভি কি সার্বক্ষণিক কেউ একজন দেখে, নাকি ঘটনা ঘটার পর এরপর আপনারা দেখেন? সিসিটিভি সার্বক্ষণিক দেখার কিছু নাই। সিসিটিভির কাজ করতে থাকে, সিসিটিভি রেকর্ড হতে থাকে। যখন যে জিনিসটা দরকার লাগে তখন আমরা টাইম ধরে আমরা হার্ড ডিস্ক থেকে আমরা বের করি। মধ্যরাতে চুরি হলেও সেখানে পুলিশ আসে প্রায় 7 ঘন্টা পর, বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তারা বলছেন এই মার্কেটটিতে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এখানকারই কেউ এতে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্যালিড গ্রাউন্ড আছে সন্দেহ করার, যেহেতু এখানে সিকিউরিটি ছিলেন, রাতের বেলা যারা ডিউটি থাকেন, তো সেটা আমরা খতিয়ে দেখবো যে আসলে সম্পৃক্ত ছিলেন কিনা। আর যে আমরা ফুটেজ পেয়েছি, সেই ফুটেজের সাথে যে ব্যক্তি 2 জনকে আমরা দেখেছি, তার সাথে আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে যাদেরকে পাবো তাদের সাথে একটা ক্রস ম্যাচিং হবে। তাদের এন্ট্রি থেকে শুরু করে তারা কিভাবে এই কাজটা করে থাকতে পারে এবং কারা সম্পৃক্ত থাকতে পারে, এগুলো আমরা খতিয়ে দেখছি। আর আমাদের সিআইডি ফরেন্সিক টিম এসেছে। এরপরই ঘটনাস্থলে কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। কিছু আলামতও সংগ্রহ করেছেন তারা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।